কৃষ্ণ বলে এটাও কি আবার বলতে হবে? কলির জীব সহজে বুঝবে না। কলিতে টাকা পয়সা আছে কিন্তু সুখ নেই, টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, কিন্তু ঘরে থাকার লোক নেই। মানুষ আছে প্রচুর, কিন্তু কারোর সঙ্গে কারোর সম্পর্ক নেই। সবাই আত্মকেন্দ্রিক, সবাই পশুত্বকে গ্রহণ করেছে, মানুষের শরীর কিন্তু মানুষের কাজ, মানুষের খাওয়া দাওয়া, চলা বলা, স্মরণ মনন চিন্তন, যে কাজ পশু করতে পারে না সে কাজ মানুষ আজকে করতে চাচ্ছে। ওই জন্য হরিবাসরে যখন এসেছেন নিতাই চাঁদ মহাপ্রভুর চরণে, যেখানে কোনো জাতিভেদ নেই, যেখানে উচ্চ ধনী দরিদ্রের বিচার নেই, যেখানে সবাই এক সনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই কিবা বিপ্র কিবা নেয়াসী সন্ন্যাসী খানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ বলে বাহু তুলে, কি ব্যাপার এখনো লজ্জা কষে? আপনারা জানেন সতী অনুসূয়া কি করেছিল? সতী অনুসূয়া তার সতীত্বের প্রমাণ নিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যখন তার কাছে এসে একটা শর্ত দিল যে মা, এই 3 ব্রাহ্মণকে তোমাকে সেবা করাতে হবে উলঙ্গ অবস্থায়। যুবতী নারী উপযুক্ত ব্রাহ্মণের সামনে কি করে পরপুরুষের সামনে উলঙ্গ হয়? জানে না, কিন্তু এত বড় ক্ষমতা সম্পন্ন, তার ভজনের ক্ষমতা, তার অনুসার ক্ষমতা ছিল। অন্তর্দৃষ্টি দিয়ে তাদেরকে দর্শন করলেন যে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার ক্ষমতার প্রমাণ নিতে এসেছে, তার সতীত্বের প্রমাণ নিতে এসেছে। অমনি মন্ত্রপ্লুত করে জল 3 ব্রাহ্মণের গায়ে ছড়িয়ে দিয়ে বললেন যে আপনারা 3 জন 6 মাসের শিশু হয়ে যান। ওরা 6 মাসের শিশু হয়ে গেল। আর কোনো 6 মাসের শিশুর কাছে কোনো মা যদি উলঙ্গ হয় তাতে তার কোনো লজ্জা হয় না। দেখুন দুর্যোধন গান্ধারী ওকে বলেছিল যে আজকে রাত্রিতে তুই আমার কাছে উলঙ্গ আসবি, মনে রাখবি বাবা আছে, মায়ের কাছে ছেলে যতই বড় হোক সে চিরদিন ছোটই থাকে, কোনো লজ্জা করবি না। আমি চোখের দৃষ্টি দিয়ে তোর গোটা শরীরটাকে লোহার থেকেও শক্ত করবো। দুর্যোধন উলঙ্গ আসছিল, কিন্তু রাস্তায় শ্রীকৃষ্ণ তাকে দেখে বলল করছো কি? মায়ের কাছে যাবে যাও, কিন্তু অন্য যদি কেউ দেখতে পায় তাহলে তোমার লজ্জা শেষ থাকবে না, কালকে আর মুখ দেখাতে পারবে না, কিছু একটা পড়ে যাও। তখন বোকা দুর্যোধন একটা কলার পাতা লজ্জা জায়গায় পড়ে নিল। গান্ধারী দৃষ্টি দিলেন, গোটা শরীরটা তার লোহার থেকেও শক্ত হলো, কিন্তু যে জায়গাটা দেখতে পেল না, যে জায়গায় দৃষ্টিটা পড়লো না, ওই কোমরটা দুর্বল হয়ে গেল। আর ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে ইশারা করে দেখিয়ে দিল, আর ভীম সেই জায়গাতে গদা মেরে নিতাই গৌর হরি বল। আমরা জীবিত আছি, আমরা জ্ঞান আছে, বুদ্ধি আছে, হাত আছে, চোখ আছে, কান আছে, সবই তো ভজনের জন্য। ওরে ভাই, কার শরীর, কার ঘর, কার টাকা, কার কি, তুই একা এসেছিস, একা যাবি? শুধু পৃথিবীতে একটা দাগ রেখে যা। যেদিন তুই চলে যাবি, যেদিন এসেছিলি সেদিন সবাই হেসেছিল, আর যেদিন তুই চলে যাবি সেদিন ভালো মানুষের পরিচয় যদি দিয়ে যেতে পারিস, মানে তোর কথা স্মরণ করে সবাই দুপোটা চোখের জল ফেলবে, মনে মনেও বলবে যে না মানুষটা ভালো ছিল। এজন্য আসুন এই হরিবাসরে একবার দুটো বাহু তুলে বলুন হরি বল, হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। ও গো এ নামে কোনো চিন্তা, এ নামে যাই মনের ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে যাই মনের ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে যাই মনের ভাবনা। শুধু মনন ভরে এ নামে যাই, বদন ভরে এই নাম গাই, এই বদন ভরে এই নাম গাই। আর বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে
যারা উলুধ্বনি দিলেন তারা ভাগ্যবান, যারা হরিধ্বনি দিলেন তারা ভাগ্যবান। কেন? আমরা সকালবেলায় দাঁত মাজি পেস্ট দিয়ে, স্নানের সময় শ্যাম্পু দিয়ে চুলের ময়লা, সাবান দিয়ে গায়ের ময়লা পরিষ্কার করি, জামা কাপড়ে ময়লা হলে তাও পরিষ্কার করি, ঘর দুয়ার পরিষ্কার করি। আমরা নোংরা থাকতে পছন্দ করি না। কিন্তু সদ্গুরুর কৃপা যদি হয় তখনই উপলব্ধি হবে যে তোমার মতো নোংরা কদর্য ত্রিভুবনে কেউ নেই। তুমি সব ময়লা পরিষ্কার করলে বাবা, কিন্তু আসল ঘরটাই তুমি পরিষ্কার করতে পারলে না। সেটা হচ্ছে তোমার এই হৃদয়। এখানে কোটি জন্মার্জিত অহংকারের ময়লা, কাম ক্রোধের ময়লা, জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন, যারা উচ্চবর্ণ জাত ব্রাহ্মণ বংশে যাদের জন্ম তাদের মধ্যে জাতির অহংকার থাকে, যারা দেখতে শুনতে ভালো তাদের মধ্যে রূপের অহংকার থাকে, যারা শিক্ষিত তাদের মধ্যে শিক্ষার অহংকার থাকে, মহত্বের অহংকার থাকে, যৌবনের অহংকার থাকে, মানে শরীরের আজকে আছে কালকে থাকবে না। এমন একটা দিন আসবে যেদিন শরীরের বল থাকবে না, মনের বল থাকবে না, অর্থ বল থাকবে না, লোক বল থাকবে না। সেদিন একমাত্র ভক্তির বল। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। ওই জন্য সময় থাকতে থাকতে ভজন করতে হয়। সবাই গুরু দীক্ষা নিয়েছেন? যারা নিয়েছেন একটু হাত তুলে দেখান। কি আপনার হয়নি? তাহলে হাত নেই নাকি? হাত দেয়নি ভগবান আপনাকে? তাহলে খান কি করে? হরি বাবা। মাগো দেখো, আমি যখন বাড়িতে থাকি আমাদের ওখানে যদি কেউ মারা যায় পাড়াতে, আমি কিন্তু ডেফিনেটলি শ্মশানে যাই। কারণ শ্মশানে গেলে ওটাই মানুষের জীবনের শেষ একটা যজ্ঞ। রাজস্ব যজ্ঞ, গোমের যজ্ঞ, নরমের যজ্ঞ, যাই বলবে, কোন মৃত ব্যক্তিকে শ্মশানে দাহ করার যে পূর্ণ ফল, এটা অন্য কোনো কিছুতে প্রাপ্তি হয় না। আমি নিজের চোখে দেখেছি 18, 25, 30, 35 বছরের যুবক যুবতীকে উলঙ্গ চিতায় উঠতে। কি আছে? উলঙ্গ এসেছিলাম, সেদিনও লজ্জা ছিল না। অন্যের হাতে পোশাক পরেছি, অন্যের মুখে মা বলা শিখেছি। আর যেদিন সব ছেড়ে চলে যাব সেদিন চিতায় অন্যের হাতে সাদা পোশাক পরতে হবে। সেদিন আর কথাও বলতে পারবো না, কিছুই না। ওই জন্য সময় থাকতে থাকতে, এই যে এত সুন্দর প্রতিমা যে শিল্পী করেছেন, তিনি গোটা প্রতিমাটাকে তৈরি করার পর যদি চক্ষু দান না করেন তাহলে প্রতিমা কি সম্পূর্ণ? হরি বল। একটা খুব সুন্দর তরকারি রান্না করলেন, মশলাপাতি আনাজপত্র সব দিলেন, কিন্তু তার মধ্যে এমন একটা জিনিস দিলেন না, টেস্টফুল হলো না। কি? লবণ। আরে বাবা, একজন মুরব্বী মালিক চাই, যার মালিক নেই তার দুনিয়াতে কিছু নেই। সন্তানের মালিক পিতামাতা, স্ত্রীর মালিক স্বামী। একটা সময় থাকে। আর আমাদের সারা জীবনের মালিক যিনি আমাদেরকে ভগবানের পথটাকে চিনিয়ে দেন, তিনি হচ্ছেন স্বয়ং শ্রী গুরুদেব। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। একটা ছাগল একটা বাঘের, রামকৃষ্ণের কথা, ছাগল বাঘের কাছে তারা খেয়ে একটা ডোবার মধ্যে পড়ে গেছে। এখন যেই না ডোবাতে পড়েছে, বাঘটা বলছে আর তো পালাতে পারবে না, এবার তোকে আমি ধরবো। ঝাঁপিয়ে ধরতে, আর যখন ধরতে গেল তখন বাঘটাও ছাগলটার মতো কাদায় ঢুকে গেল। এখন যেই না ঢুকে গেল, ছাগলটাও কাদাতে, বাঘটাও কাদাতে। ছাগলটা খুব হাসছে। বাঘটা রেগে গিয়ে বলছে, হাসছিস কেন? বলে তোমার দশা দেখে হাস। বলে কেন, আমার কি? বলে দেখো, আমিও কাদাতে ডুবে আছি, তুমিও কাদাতে আছো, কিন্তু তোমার সঙ্গে আমার তফাৎ আছে। কি তফাৎ? না, আমি গৃহপালিত পশু, আমি পোষা ছাগল, আমার দাম আছে।
আমার মালিক আছে, আমার মালিক যখন দেখবে আমি ঘরে আসিনি, সন্ধ্যাবেলা হলেও টর্চ হাতে নিয়ে আলো নিয়েও খুঁজতে খুঁজতে ডোবার থেকে তুলে উদ্ধার করে আমাকে ঘরে তুলবে। কিন্তু তোমার কোনো মালিক নেই বলে সারা জীবন তোমাকে এখানে ডুবে থাকতে হবে, কেউ তোমাকে কোনোদিন উদ্ধার করতে আসবে না। হরি আমরা হয়তো ভাবছি ছেলে আমাকে দেখবে, স্ত্রী আমাকে দেখবে, মা বাবা আমাকে দেখবে, কেউ কারণ নয় মা। এই দুনিয়াতে প্রতিটি সম্পর্কের পিছনে একটা কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে, কিন্তু ভগবানের সঙ্গে যে কোনো স্বার্থ নেই। কারণ যেদিন মায়ের পেটে ছিলাম সেদিন মাতৃ গর্ভে থাকার সময় মাতৃস্তনে দুধ কে জমিয়েছিল? কে? এটা ঈশ্বরের কৃপা। এটা টক নয় অম্ল হবে, মিষ্টি নয় সুগার হবে, গরম নয় ছ্যাঁকা লাগবে, ঠান্ডা নয় সর্দি কাছে হবে। কারণ আমি এইটুকু ছিলাম তখন। আজকে তো বড় বড় হাড় চিবোচ্ছি, যা খুশি তাই খাচ্ছি, কিন্তু সেদিন একমাত্র ঈশ্বরের কৃপায় আমরা বেঁচেছিলাম। তারপর এই যে সৃজনশীলা প্রকৃতির সৃষ্টি করলেন, আমাদেরকে কত নিয়মের মধ্যে দিয়ে চলতে বললেন। ভগবান বললেন তুমি সত্য ধর্ম ন্যায় নিষ্ঠার পথে যাবে, কিন্তু মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে আমরা সত্যের বদলে মিথ্যার পথে গেলাম, ধর্মের বদলে অধর্মের পথে গেলাম, ন্যায়ের বদলে অন্যায়ের পথে গেলাম, আর ব্যভিচারীর পথকে বেছে নিলাম। ওই জন্য তো কলিযুগের এত দুর্দশা। ওই জন্য সদ্গুরু দরকার। যার সদ্গুরু তার জীবনটাও কিন্তু আলোয় আলোয় ভরে যাবে, আর যার অসৎগুরুর কৃপা জুটবে তার জীবনে কোনোদিন কোনো কিছু হতে পারবে না। আপনি আচরি ধর্ম জীবনে শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। এবার আপনাদেরকে একটা কথা বলি, আপনারা দীক্ষা নিয়েছেন কিন্তু আপনাদের বংশ জানেন? আমি জানি দক্ষিণ 24 পরগনার মানুষ খুব ধর্মপ্রেমী, ধর্মপ্রাণ। আমি যখন বৃন্দাবনে যাই প্রচুর এই জেলার মানুষকে দেখতে পাই, অনেক এই জেলার মানুষের সাথে দেখা হয়। তারা প্রতি বছর বৃন্দাবন দামোদর মাসে যান। আর আজকে তো চলে এলো, আজকে তো শেষ দিন, 30-এ আসছেন, কার্তিক মাস কালকে, মিলন সভা শুরু হয়ে গেছে অবশ্য। এবার আপনাদেরকে বলি, আমাদের যে গুরু আলোচনাটা চলছে, আমাদের বংশ কি? গুরু বংশ। জয় নিতাই। আমরা গৌড়ীয় বৈষ্ণব, একটাই বংশ আমাদের। চতুর সম্প্রদায় আছে সারা পৃথিবীতে, চতুর বৈষ্ণব সম্প্রদায়, তাদের কাছ থেকে দীক্ষা নেওয়া প্রযোজ্য। মহাপ্রভুর কথা। প্রথম রামানুজ সম্প্রদায়, একদম খাতায় নোট করে নিন। নিম্বাকাচার্য সম্প্রদায়, বিষ্ণু স্বামী সম্প্রদায়, মাধবাচার্য সম্প্রদায়। মনে থাকবে? তাহলে আমরা কোন সম্প্রদায়? এটা মনে রাখতে হবে যে আমরা হচ্ছি মাধবাচার্য সম্প্রদায়। এবার একটু ব্যাখ্যা করে বলে দিই, তাহলে বুঝতে পারবে। মাধবাচার্যের শিষ্যের নাম লক্ষ্মীপতি, লক্ষ্মীপতির শিষ্যের নাম মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরীর শিষ্যের নাম ঈশ্বরপুরী কেশব ভারতী, আর ঈশ্বরপুরী কেশব ভারতীর শিষ্যের নাম আমার চৈতন্য মহাপ্রভু, আমার নিতাই চাঁদ। মানে যেহেতু চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদ এই পথের মধ্যে রয়েছে, আমরা সবাই কিন্তু মাধবাচার্য সম্প্রদায় ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। একবার করে হরিধ্বনি দিলে তো আমারও ভালো লাগে। এই যে বক 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 করছি, আপনারাও যদি দেন তাহলে আমারও একটু মনটা আনন্দে ভরে যায়। তবে যদি ইচ্ছা থাকে তবেই দেবেন, আর ইচ্ছা না থাকলে সেটা কার্যকরী হবে না। কারণ জোর করে ভক্তি কারোর ঘাড়ে চাপিয়ে দিলে থাকে না। 1510 খ্রিস্টাব্দে মহাপ্রভুর সন্ন্যাস হল। মহাপ্রভুর জন্ম 1486, 1510-এ মহাপ্রভুর সন্ন্যাস। এগুলো জানতে হবে, কীর্তনে উজুরুকি বুজুরুকি শুনলে হবে না। 1486 জন্ম, 1510-এ সন্ন্যাস, 1511-তে মহাপ্রভু বৃন্দাবন চলেছে। ঝাড়খণ্ডের বনপথ ধরে জগন্নাথকে প্রণাম করলেন। একটু হাত জোর করুন, সবাই করজোর করতে বলছে। একটু হাই করে দাও, একটা কমে গেল।
করজোর করে বসুন। এখন যেটা করছে সেটা জগন্নাথের প্রণাম মন্ত্র। জগন্নাথ কলির ভগবান, 4 যুগে 4 ধাম। সত্য যুগের ধাম বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, তারপরে দ্বারিকা, আর কলির ধাম জগন্নাথ পুরী ধাম। জগন্নাথের মূর্তির মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণের অরিজিনাল নাভি আছে। যে নাভি শ্রীকৃষ্ণের, সেটা জগন্নাথের মূর্তির মধ্যে আছে। ওই জন্য স্বয়ং মহাপ্রভু এই প্রণাম মন্ত্র গাইতে। একটু সবাই হাত জের করবে, মায়েরা উলুধ্বনি, ভক্তগণ হরিধ্বনি দেবে। কদাচিৎ কালিত বিপিন সঙ্গীত তরলো তরলো মুরারহিবিহারি মদন কমল স্বাদ মধুপ মধুপ রমা শম্ভু মরবন গণ সারসিত বদো পদো জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভবতু মে। বৃন্দাবনের পথে তিনি চলেছেন একদম ঝাড়খণ্ডের বনপথ ধরে, হাজারিবাগের জঙ্গল দিয়ে, আর দুটো বাহু তুলে তিনি গাইছেন কি গান? ওই যে হ্যাঁ, তোরা প্রেম নিবি আয়, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি না। তোরা প্রেম নিবি আয়, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম। বলো হরে কৃষ্ণ, এই হরে একবার বলো বিনা। এই হর কৃষ্ণ হরি নাম, বল রে বিনা। একবার হরি বল বলে সবাই ভাসো নয়নের জলে। একবার হরি বল বলে ভাসো নয়নের জলে। হরি বল বলে ভাসো নয়নের জলে। ওগো শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। ওই শক্তি ডুবো ডুবো নদে ভেসে যায়। একবার বল রে হরি নাম। একবার বল রে হরি নাম। একবার বল রে হরি নাম। হরি বল তোরা বল রে হরি নাম। প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম। ভ্রমিতে ভ্রমিতে উন্মত্ত চিত্তে, ভ্রমিতে ভ্রমিতে উন্মত্ত চিত্তে, ভ্রময়ে মহনব তোরা আমার ভ্রমিতে ভ্রমিতে উন্মত্ত চিত্তে, ভ্রময়ে মোহন আস্তে মহাপ্রভু ছুটতে ছুটতে কৃষ্ণ 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 বলতে 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 চলেছেন। হঠাৎ মহাপ্রভুর চরণ যেন কোন পশুর অঙ্গে লাগলো। পশুরঙ্গে রাখলো। প্রভু আমার চেয়ে দেখলেন একটা বাঘের গায়ে মহাপ্রভুর পা লেগেছে। ঘন জঙ্গল, ভাবে প্রেমে বিভোর হয়ে নয়ন জলে ভাসতে ভাসতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু চলেছেন। বরহাপীরঙ্গটবরবপু করণयो করণিকারম বিপ্রেদবা শঙ্কর কোটি সংবৈজন্তুম চ মালাম রন্ধানো বীরবদন সুধয়া पूरेण गोपवृन्दै बृन्द्यारण्यं समदनमनं प्राविशद् गीतं
तमहं भजामि गोविन्दमादि पुरुषं तमहं भजामि गोविन्दमादि पुरुषं तमहं भजामि। বাঘের গায়ে তার পা লেগেছে, বাঘ তাকিয়ে আছে, প্রভু পেছন দিকে তার দিকে তাকিয়ে আছে। এখন অজান্তে যদি কারোর গায়ে কারোর পা লেগে যায় কি করা উচিত বাবা? হরে কৃষ্ণ। যদি সে ছোট হয় তাহলে চুম্বন করতে হয়, আহারি বাছা। হ্যাঁ কি? যদি সমবয়স্ক হয় তাহলে আলিঙ্গন দিতে হয়, কিংবা বয়োজ্যেষ্ঠ হলে তাকে প্রণাম করতে হয়। কিন্তু কি করবে? বাঘের গায়ে পা লেগেছে, বাঘকে কোনটা করবে? আলিঙ্গন, চুম্বন না প্রণাম? কি করা যাবে? কিছু করা যাবে না। এখন মহাপ্রভু তাকিয়ে আছে বাঘের দিকে, আর বাঘও প্রভুর দিকে তাকিয়ে আছে। তখন প্রভু আমার বাঘের দিকে তাকিয়ে বললেন, ব্যাঘ্র রে, ওরে ব্যাঘ্র রে, তোকে তো দেবার মতোই আমার কিছু নাই, কিছু নাই। যে প্রেম পাওয়ার জন্যই আমি বৃন্দাবনের পথে চললাম, সেই প্রেমে তোকে আমি দান করব, দান করিব। বলি ব্যাঘ্র একবারে কৃষ্ণ বলো। ওই ব্যাঘ্র কৃষ্ণ বলো। আর তোর কোনো কষ্ট থাকবে না রে। দেখো একবার কৃষ্ণ বলো, তোর কোনো কষ্ট থাকবে না রে। ওই ব্যাঘ্র একবার কৃষ্ণ বলো। বাঘ প্রভুর মুখের দিকে চেয়ে বলল, প্রভু গো, প্রভু গো, তুমি তো আমায় কৃষ্ণ নামে করতে বলছো বটে, বলছো বটে, কিন্তু তুমি আমায় বলে দাও কেমন করে আমি কৃষ্ণ বলবো। কৃষ্ণ বলিব। কারণ মানুষকে দিয়েছো তুমি কণ্ঠ, কণ্ঠ, কণ্ঠে দিয়েছো সুর, আর আমার কণ্ঠে দিয়েছো তুমি গর্জন। গর্জন, মানুষকে দিয়েছো তুমি জিহ্বা, আর জিহ্বায় দিয়েছো তুমি উচ্চারণ করার ক্ষমতা। আমার জিহ্বায় দিয়েছো রক্ত মাংসের স্বাদ, রক্ত মাংসের স্বাদ। মানুষকে দিয়েছো তুমি নয়ন, নয়নে দিয়েছো প্রেম অশ্রু, আর আমার নয়নে দিয়েছো তুমি হিংসা। আমি যাকে দেখতে পাই শত্রু বলে, খাদ্য বলে তার কাছে ছুটে যাই, কিন্তু তুমি তো আমায় কৃষ্ণ বলতে বলছো বটে। বলছো বটে, প্রভু তুমি আমায় বলে দাও কেমন করে আমি কৃষ্ণ বলবো। কৃষ্ণ বলি। হরি বল। প্রভু আমার বাঘকে কৃপা করে বললেন, বাঘ রে, বাঘ রে, এই দেখ তোকে আমি আশীর্বাদ করিলাম, আশীর্বাদ করিল। তুই প্রাণ ভরে বদন ভরে আমারই আশীর্বাদে একবার কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল। অমনি বাঘ কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে। ওই আমার কৃপা বইয়ের কৃপা পেয়ে কৃষ্ণ 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 বলে, কৃপা বয়ের কৃপা পেয়ে, নয়ন জলে ভেসে ভেসে, বয়ের কৃপা পেয়ে, ওই নয়ন জলে ভেসে ভেসে, ওই কৃপা বয়ের কৃপা পেয়ে, ওই নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণ 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 বলে।
ঝাড়খণ্ডের বনপথে বাঘ সিংহ হাতি গন্ডার পশুদেরকে কৃপা করে এবার মহাপ্রভু একদম সোজা বিশ্রাম ঘাটে এলেন। সেখান থেকে বৃন্দাবনে মোহনবন, আর মোহনবনের একদম কাছে কালীদহ, সেই কালীদহকে দর্শন কি হলো, একথা শুনিয়া বিভোর হইয়া, একথা শুনিয়া বিভোর হইয়া পড়িলা গৌর হরি, একথা শুনিয়া বিভোর হইয়া পড়িলা গৌর হরি। এবারে পুলকে পুরিল সব কলে বড় ভূমি যায় গড়া গড়ি, ওই পুলকে পুরিল সবে কোলে বড় ভূমে যায় গড়া গৌরি। কাহা মোর মাতা সিদামাদি কাহা মোর মাতা সীতামাদি সখা, মোর মাতা সীতামাদি সখা, কাহা মোর মাতা সীতামাদি সখা, ওগো কাহা মোরি গোপীগণ, কাহা মোর মাতা সীতামাদি সখা, কাহা মোর গোপীগণ। অবনী মাঝারে পড়িলা ভূতলে মাধবয়া কুলম, ওই অবনী মাঝারে পড়িয়া ভূতলে মাধবয়া কুলম। দেখো যাই রে ভাগের বলি হারি, যাই রে ভাবের বলি হারি, যাই রে ভাবের বলে হারি, যাই রে ভাবের বলি হারি। ওগো ভাবে প্রেমে বিভোর যাই রে ভাবের বলি হারি, হবে প্রেমে বিভোর হরি, ওগো ব্রজ ধোলাই নাই গড়া গড়ি, প্রেমে বিভোর হরি, বজ ধলাই যাই গড়া গড়ি, হবে প্রেমে বিভোর হরি। যাই রে ভাবের বলি হারি, ও মাধবয়া কুলম, ওই মাধবয়া কুলমন, মাধবয়া কুলমন। কিবা মাধবয়া কুল হো এ পড়ল রে আকুল হয়ে এ ও গোয়াকুল হয়ে পড়ল রে মাধব আকুল হয়ে পড়ল রে, আকুল হয়ে আকুল হয়ে পড়ল রে। মাধব আকুল হয়ে পড়ল, আকুল হয়ে পড়ল রে, মাধব আকুল হয়ে পড়ল, আকুল হয়ে পড়ল রে। মাধব আকুল হয়ে পড়ল, আকুল হয়ে পড়ল রে, মাধব আকুল হয়ে পড়ল, আকুল হয়ে পড়ল রে। মাধব আকুল হয়ে পড়ল, আকুল হয়ে পড়ল রে, মাধব আকুল হয়ে পড়ল, আকুল হয়ে পড়ল রে মাধব আকুল হয়ে জয় 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 গৌর সীতানাথ প্রেমানন্দ নিতাই গৌর হরিব হরিব প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি হরিব হরিব মহাপ্রভুর হরিব। গৌরচন্দ্রিকায় আলোচনার প্রসঙ্গ আপনারা অবগত হলে আপনারা তো উপলব্ধি করতেই পেরেছেন যে এখনকার গীতব্য বিষয় কি হতে পারে। দুপুরবেলা সেক্ষেত্রে আমরা যে লীলা মাধুর্য এখন আস্বাদন করতে চলেছি ব্রজলীলায়, সেটা হচ্ছে কালীয় দমন লীলা। ভগবান শ্রীকৃষ্ণের যখন 7 বছর বয়স, সেই সময় ভগবান যে লীলা করেছিলেন সেই কালীয় দমন লীলা শুনতে বৃন্দাবনে আমরা এখন সবাই অনুপ্রবেশ করব। বৃন্দাবনের পথে যেতে যেতে জানেন তো কার কথা বলে যেতে হয়, কার অনুমতি দরকার? রাধে রাধে। আর করতালি দিয়ে দিয়ে যেতে হবে, কিন্তু শুধু মুখে বললে হবে না। করতালি কেন দেবেন? দুটি কারণ। জয় নিতাই। প্রথম কারণটা বলে দিই, যখন ভক্ত প্রহ্লাদ, সত্যযুগের কথা, যখন ভক্ত প্রহ্লাদ তোর বাবা হিরণ্যকশিপু অনেকভাবে মারবার চেষ্টা করল, কিন্তু যখন কোনো মতেই মারতে পারছে না,
তখন ভক্ত প্রহ্লাদ যা দিয়ে হরিনাম করে সেই যন্ত্রপাতি সব ভেঙে এই দুষ্ট প্রহ্লাদ, তোর হরিনাম আমি কেড়ে নিলাম, আজ থেকে যন্ত্রগুলো ভেঙে দিলাম, তোর হরিনাম করা বন্ধ হয়ে যাবে। রাখে হরি তো মা রেখে। প্রহ্লাদ ভগবানকে জানিয়ে বলল, প্রভু আমার বাবা আমার দেহ থেকে প্রাণটাকে নেয়নি, আর আমার হাত দুটো কেটে দেয়, এটাই বাবার কাছে আমার বিরাট বড় কৃতজ্ঞতা। তাই প্রাণ ভরে তোমার নাম গাইব আর করে করে তালি দেব, এটাই আমার হরিনামের তাল। তখন থেকে করতাল ভক্ত প্রহ্লাদ প্রথম প্রচলন করেছিলেন। তারপর কলিযুগের সেবা সঙ্গনে মহাপ্রভু যখন শুভ একাদশী তিথিতে মহাপ্রভু যখন প্রথম কীর্তন শুরু করলেন, তখন তিনি সবাইকে বলেছিলেন যে সবে মিলে নিজ গৃহ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি। এটা 2 নম্বর কারণ। আর 3 নম্বর কারণ হচ্ছে যে আমাদের তো 12টি উপনিষদ আছে। হরে কৃষ্ণ বাবা, আমাদের তো 4টি বেদ, কি মা? চতুর্বেদ কি কি নাম জানো? ঋক্সাম যজুঃ 6টি দর্শন, সাংখ্য ন্যায় পাতঞ্জল বৈশেষিক পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা। আর 12টি উপনিষদ ইস্কেন কঠোর প্রশ্ন মুন্ডক মান্ডুক্য তৈতিল্য ঐতরীয় ছান্দজ্ঞ বৃহদারণ্য শ্বেতাশ্বতর গোপাল তাপনী। এখন গোপাল তাপনী উপনিষদ বলছে যে আমাদের শরীরটা হচ্ছে একটা বৃক্ষ। এই যে আপনারা একাদশী করেন, একাদশীর অর্থ কি? এই যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে, সব দেহ নিয়ে, বাইরে কোথাও কিছু নেই বাবা। পঞ্চভূতাত্ম জগৎ পঞ্চভূতাত্ম দেহ, ঈশ্বরৌ সর্বভূতানি হৃদয়সর্জন তিষ্ঠতি রাময়ানি সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। একাদশী যে করেন তার মূল যেটা অর্থ সেটা কি? একাদশী মানে শুধু খাওয়া কন্ট্রোল করলে হবে না, পঞ্চশস্য বাদ দিয়ে, হ্যাঁ পঞ্চশস্য খেলাম না, বাকি সবই খেলাম। এখন যত নিয়ম তত ফাঁক। এখন বাবাজিরাও যত নিয়ম করে দিচ্ছে, ওই জন্য একাদশীতেও কোনো ক্লান্তি নেই। একাদশী করা মানে শুধু নিজের আহারটাকে, রুচিটাকে একটু পরিবর্তন করা। এখন যেটা নিয়ম হয়ে গেছে, সেটা মঠে বলুন ঘরে বলুন, খুব নির্জলে একাদশী, খুব কম সংখ্যক, হয়তো লাখে 10টা মিলবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ঠিক আছে, বিষয়টা তাও নয়। একাদশী মানে একাদশটি ইন্দ্রিয়, শুধু মুখ বন্ধ করলাম। অনেকে যারা নির্জলে একাদশী করেন সেটাও শ্রেষ্ঠ, কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ কি জানেন? যাদের একাদশটি ইন্দ্রিয় কৃষ্ণময়। একাদশটি ইন্দ্রিয় কি কি? চোখ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু উপস্থ। চক্ষু, চোখের কাজ দেখা। আমরা জাগতিক জগতে সব কিছু দেখি, বাকি সময় দেখি, কিন্তু একাদশীর দিনে একমাত্র তুমি গোবিন্দের বিগ্রহ ব্যতীত কিংবা কোনো শুদ্ধ বৈষ্ণবের চরণ বদন ব্যতীত কোনো কিছু দেখবে না। এটাই তোমার মনের কন্ট্রোল। কান আন কথা শুনবে না একাদশীতে। একাদশীতে খাওয়া বন্ধ করেছো, আর এদিকে লোকের কথা তোমার কানে যাচ্ছে, ঝগড়া করছো, হবে না। চক্ষু কর্ণ নাসিকা একমাত্র গোবিন্দের চরণ তুলসীর গন্ধ, সুগন্ধ ছাড়া গ্রহণ করবে না। জিহ্বায় একমাত্র কৃষ্ণ কথা বলবে। ত্বক ভক্ত চরণ স্পর্শ করবে, ভক্তকে আলিঙ্গন করবে। ভক্তকে আলিঙ্গনের ফল কি? একটা পুকুর থেকে আরেকটা পুকুরে জল দেওয়া যায়, একটা মাঠ থেকে আরেকটা মাঠে জল দেওয়া যায়, একটা ভক্তের হৃদয় থেকে আরেক ভক্তের হৃদয়ে প্রেম দান করা যায়। তাহলে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু উপস্থ, এই 10 ইন্দ্রিয়, এবং এই 10টি ইন্দ্রিয়ের মধ্যে প্রধান হচ্ছে তোমার মন। এই একাদশটি ইন্দ্রিয়কে যদি তুমি কৃষ্ণমুখী করতে পারো, কৃষ্ণময় করতে পারো, তবে কিন্তু একাদশীর যথার্থ ফল লাভ তোমার।
এবারে যে প্রসঙ্গে আমি বলছিলাম যে উপনিষদ যেটা বলছে যে তোমার দেহটা হচ্ছে একটা বৃক্ষ। যেমন সন্ধ্যাবেলায় কোনো বড় গাছের তলায় যান, দেখবেন কত কাক, কত পাখি, সবাই সে আশ্রয় নেয়, কত বাসা থাকে, ফটফট করে তালি দাও, উড়ে যাবে। আমাদেরও সন্ধ্যাকাল উপস্থিত, পালাইবার পথ নাই, জম আছে কিছু, মহাসমুদ্র পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ওরে ভাই, জন্মিলে মরিতে হবে, অমর কি কথা কবে, চিরস্থির ববেনীর হাইরে জীবন নবে। এই দুনিয়াতে একজনই ভাগ্যবান ছিলেন, যিনি মৃত্যুর আগে মৃত্যুর সময় সূচি সব জানতে পেরেছিলেন, তিনি হচ্ছেন মহারাজা পরীক্ষিত। আর আমরা হেসে খেলে আনন্দে মেতে আছি, আমার করে সব মায়ায় ভুলে আছি। কেউ কি জানি যে কোন সময় কিভাবে কখন মৃত্যু আমাদেরকে গ্রাস করবে? যার সৃষ্টি তার ধ্বংস, যার উত্থান তার পতন, যার জন্ম তার মৃত্যু, যার শুরু তার শেষ, এটাই জগতের নিয়ম, এটাই বিধির লিখন। তাই সন্ধ্যাকাল আমাদের উপস্থিত, এই সময় দেহ বৃক্ষে যে 6টা পাখি কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য বাসা বেঁধেছে, যারা তোমার দেহকে কদর্য নোংরা করছে, এদেরকে তোমার সঠিক পথে নিয়ে যেতে গেলে, কৃষ্ণমুখী করতে গেলে করতালি দিতে হবে। ওই জন্য মুখে রাধা নাম বলবে, কারণ কৃষ্ণ নামের থেকে রাধা নামের মহিমা বেশি। সবাই মিলে বলো রাধা রানী কি। মন ভরলো না কেন? ইচ্ছা নাই? আমি তো আরো জোরে আশা করেছিলাম। কোন মিটিং মিছিলে যখন ঘোরেন তখন কত জোরে বলেন, কত জোরে বলেন তখন। মায়েরা সারাদিন কি কাজ, সারাদিন কি কাজ? সারাদিন তো অনেক কাজ করেন, কিন্তু এটাই তো শ্রেষ্ঠ কাজ। সারাদিন শুধু ঘরের চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, নাতি নাতনির চিন্তা, রান্না বান্নার চিন্তা, লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকলো কিনা সেই চিন্তা, তাই না? দুর্গাপুজোর সময় কি মজা, কিন্তু এখানে একটাই চিন্তা, সেটা কৃষ্ণের চিন্তা। কৃষ্ণের জয়ের ধ্বনি দিলে কৃষ্ণ যতটা খুশি হন, রাধারানীর জয়ের ধ্বনি দিলে একদম গোবিন্দ মন থেকে আনন্দিত হয়ে যায়। ওই জন্য যারা দেবে জয়, জীবনে সব ক্ষেত্রেই হবে জয়, আর যারা করবে ভয় তাদের হবে পরাজয়। ওই জন্য জোরে রাধা রানী কি। বাহ, এবার বলো তো রাধে রাধে राधे। चलो रे मन श्री वृंदावन धाम, चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कान्हारकारी। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। ओ सब धामों में प्यारे वृंदावन धाम है, और सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धामों में प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धामों में प्यारी वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धामों में प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। वो तेरे पूरन होगी काम, तेरी पूरन होगी काम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी
और के कांधन कारी ओ मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी ओ प्रात होते ही यमुना में नहाएंगे परिक्रमा से जीवन सफल बनाए ओ प्रात होते जमुना में नहाएंगे परिक्रमा से जीवन सफल बनाएंगे হাততালি হচ্ছে না করতালি হচ্ছে না এক কানে ঢুকলে এক কানে বের করে দিলে হবে না দুনিয়ার সবথেকে বড় সম্পদ তোমরা এখান থেকে প্রাপ্ত হচ্ছ যেটা চোরেও চুরি করতে পারবে না যেটা খরচা করলেও শেষ হবে না এমন এক সম্পদ সবাই নিজের নিজের হাতগুলো তোলো তালি দাও সবাই ओ प्राप्त होते ही यमुना में नहाएंगे हर परिक्रमा से जीवन सफल बनाएंगे ओ प्रात होते जमुना में नहाएंगे परिक्रमा से जीवन सफल बनाएंगे ओ तेरे पूरन होगी काम तेरी पूरन होगी काम देंगे राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी ओ मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी चलो चलो मन श्री वृंदावन धाम रखेंगे राधे राधे नाम लेंगे कुंज बिहारी बोलो धनी और के कांधन कारी ओ मिलेंगे कुंज बिहारी और के कान्हरकारी बोलो राधे 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 সবাই राधे राधे সবাই সবাই বলো আরো জোরে প্রেম সে বলো রাধে রাধে ও রাধে রাধে राधे राधे वृंदावन में राधे राधे यमुना में राधे राधे अरे नंदगांव में राधे राधे ओ गोवर्धन में राधे राधे अरे गिरिराज में राधे राधे गली गली में राधे राधे अरे चलो बुलाया आया है राधा ने बुलाया है चलो बुलाया आया है राधा ने बुलाया है अरे चलो बुलाया आया है राधा ने बुलाया है राधे चलो बुलाया आया है राधा ने बुलाया है बोलो राधे 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 अरे राधे 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 चलो मन वृंदावन धाम কি আনন্দ বৃন্দাবন একমাত্র রাধা কুণ্ড ছাড়া কীর্তন কোথাও হয় না সর্বত্রই ভজন গান ভজন ভজন কীর্তন চলো মানে বৃন্দাবন ধাম ও রাধে রাধে সবাই বলো রাধা রানী কি রাধে রাধে গায়েগে चलो मन वृंदावन धाम राधे राधे गाएंगे चलो मनो वृंदावन धाम राधे राधे गाएंगे चलो मन वृंदावन धाम ओ राधे राधे गाएंगे अरे राधे राधे गाएंगे सामे सामे राधे राधे गाएंगे श्याम श्याम गाएंगे राधे राधे गाएंगे श्याम श्याम गाएंगे अरे दर्शन करेंगे सुभाष राधे राधे गाएंगे चलो मनो वृंदावन धाम राधे राधे गाएंगे
ओ राधे ओ राधे ओ राधे ओ राधे ओ श्री वृंदावन में श्री जमुना ओ श्री वृंदावन में श्री जमुना ओ श्री वृंदावन में श्री जमुना जो है पति की पवनी धाम ओ राधे राधे गाएंगे चलो मन वृंदावन धाम ओ राधे राधे गाएंगे चलो मन वृंदावन धाम राधे राधे गाएंगे अरे राधा रमन हरि बोल राधा रमन हरि बोल रे राधार मनोहरी बोल रे राधार मनोहरी बोल रे हरि बोल हरि बोल हरि बोल ए हरि बोल हरि बोल हरि बोल रे हरि बोल हरि बोल हरि बोल रे ए हरि बोल हरि बोल हरि बोल रे जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल रे राधा रमन हरि बोल रे राधा रमन हरि बोल रे किसी ने पूछा तेरे बच्चा बाल कितना है किसी ने पूछा तेरे व्यापार कितना है किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है किसी ने पूछा तेरा व्यवहार कैसा है मगर ये ना पूछा ईश्वर से प्यार कैसा है राधा रमन हरि बोल राधा रमन हरि बोल रे राधा हरि बोल रे राधा रमन हरि बोल रे राधा रमन हरि बोल रे राधा रमन हरि बोल रे ओ राधे ओ राधे ओ राधे ओ राधे अरे राधे तुम्हारे बारे बारे कोरी के माना राधे तुम्हें बारे बारे कोरी जे माना ওই তমুনাতে ডনাইতে একলাতে ওনা ओ राधे আইনা বলো ओ राधे ओ राधे ओ এবার বলবে राधे কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনা কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনা আবার ভালোবাসায় ফেলে তুমি বলো ও বাহ ও রাধে ও রাধে ভালো ও রাধে ও রাধে ओ राधे ओ राधे বলো রাধে 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 राधे 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 बोलो राधा रानी की
আপন আপন শ্রী গুরু গোসাই কি, হরি সভা কি, ভক্তবৃন্দ কি, হরি শ্রী কীর্তন কি, জয় জয় শ্রী রাধে। আমার এক বাবা আমাকে এখানে শ্রীমদ্ ভগবত গীতা দান করলেন এবং তার যথাসাধ্য শ্রদ্ধা ভালোবাসার দান স্বরূপ ভগবানের সেবার জন্য দিলেন। দেখুন, গীতা শুধু কাছে রাখলে হবে না। গীতায় ভগবান, গীতা পার্টিকুলার কোনো ধর্মের কিন্তু গ্রন্থ নয় যে শুধুমাত্র সনাতন ধর্মের জন্যই গীতা, তা কিন্তু নয়। এটা হচ্ছে স্বয়ং ভগবানের মুখের কথা। শ্রীমদ্ ভগবত গীতা এটা সব ধর্মের মানুষদের জন্য। আস্তে আস্তে এটা ঠেস দিয়ে বসেছে, ঠেসটা খুব খারাপ। জীবনে কাউকে ঠেস দিয়েছে কোন, নিজে স্বতন্ত্র থাকো। একা এসেছো, একা যাবে। পরিবাসরে বসে ভজন করতে বসেছো মা। দেখো, আমি কিন্তু কীর্তন করছি অক্লান্ত পরিশ্রম করে। আমার যদি ত্রুটি থাকে তাহলে আমি তার কাছে কিন্তু দোষী হব। ওই জন্য হরিবাসরে আসার আগে প্রভুকে জানিয়ে বলি যে প্রভু, আমার শরীরটা জড় পদার্থ। এই জড় পদার্থ সজীব হবে তখনই শরীর থেকে কীর্তন গান বেরোবে যখন তুমি কৃপা করবে। এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজ হে, পুজিব চরণে আকিঞ্চন রাখিব হিয়ার মাঝে হে। লক্ষ জনার মধ্যে যদি যন্ত্র পড়ে থাকে, যন্ত্রী না থাকিলে যন্ত্র কেমনে বাজে? আমার আছে হেভি যন্ত্র, বাজাইবে তুমি অধম সেবকে মাগে রাঙা চরণ দুঃখ। এখানকার সব ভালো, আসর ভালো, শ্রোতা ভালো, যারা উদ্যোক্তা, যারা কীর্তন করাচ্ছেন কর্তৃপক্ষ, তারাও খুব ভালো। কিন্তু আপনাদের প্রতি আমার একটা খেদ আছে। একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে এখানকার ভক্তরা একটু কৃপণ। টাকা পয়সা দিয়ে আমাকে পোষাতে পারবে না। মানুষ তৃপ্তি পায় না কিছুতেই, যত পায় ততই বলে নেই নেই নেই। যাকে যত দেবে সে ততই চাইছে। যেমন আশার একতলা থেকে দুতলা কবে হবে, দুতলা থেকে তিনতলা, 5 লাখ কবে 10 লাখ, 5 বিঘে কবে 10 বিঘে, এই চিন্তা সবসময় মেতে থাকে। এগুলো জাগতিক চিন্তা। আর আধ্যাত্মিক যদি চিন্তা কারোর মধ্যে হয়, তবে আধ্যাত্মিক চিন্তার সর্বশ্রেষ্ঠ কথা কি জানে? যে কবে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, কৃষ্ণ কৃষ্ণ বলিতে নয়নে ভবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনা মোর, কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া, কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, কবে রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম মোরাব সেই যুগল প্রীতি, রূপ রঘুনাথ পদে রহু ও রাস, প্রার্থনা করে সদাই নরোত্তম। ওই জন্য এই যে আমি একটা ভনিতা দিলাম, কোন বৈষ্ণবীর কথা বললাম, একটু যদি অনুধ্বনি হরিধ্বনি দিতেন তাহলে আমার যেমন ভজন হচ্ছে আপনাদেরও ভজন হতো। এই যে শুনছেন, যদি কেউ নাও বোঝে তার কানে গেলেই করলাম। কিন্তু আপনাদের একটা কাজ হচ্ছে, একটা কাজ কি? সেটা শোনা। আমি শুনছি, আমি বলছি, দুটোই, আমার কান খোলা, আবার মুখও খোলা, আমার দুটো কাজ হচ্ছে। নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন বিষ্ণু শরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য সক্ষ আত্মনিবেদন, এই প্রত্যেকে এক একজন করে আছে নববিধা ভক্তি। শ্রেষ্ঠ ভক্ততা শ্রবণ মানে শোনা। শ্রবণের শ্রেষ্ঠকে জয় নিতাই। শ্রবণের শ্রেষ্ঠকে, শ্রবণের শ্রেষ্ঠ হচ্ছে পরীক্ষিত মহারাজ। মিলিয়ে 7 দিন ধরে এক আসনে বসে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলেন।
একদম সমাধির মধ্যে বিলীন হয়ে গেলেন তিনি। শ্রবণে শ্রেষ্ঠ পরীক্ষিত, কীর্তনে শ্রেষ্ঠ সুখদেব গোস্বামী। স্মরণ, এমন ভগবানকে স্মরণ করলেন যে স্বয়ং ভগবান গোলক থেকে ভূলোকে নেমে এসে একদম স্তম্ভ বিবিধ করে অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহের রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করে। কোন অবতার? কোন অবতার? নরসিংহ প্রহ্লাদের জন্য। তাহলে স্মরণে শ্রেষ্ঠ প্রহ্লাদ। পাদসেবন, পদসেবা শ্রেষ্ঠ। ভগবানের পদসেবা সবসময় কে করে? কে করে? বাহ, ওই যে মা লক্ষ্মী। পাদসেবা, অর্চন, অর্চনায় শ্রেষ্ঠ কে? পৃথু মহারাজ, যার নাম অনুসারে পৃথিবীর নাম হয়েছে। বন্দন, বন্দনের শ্রেষ্ঠ কে? বিদুর, বিদুরের মতো বন্দনা কেউ করতে পারে না। অর্চন, বন্দন, দাস্য, দাস্য মানে দাস। সে আমার প্রভু, আমি তার দাস। সে আমার মালিক, আমি তার চাকর। এই ভাব ছিল হনুমান। হনুমানের শ্রেষ্ঠ ভজন দাস্য সখ্য। কৃষ্ণ আমার বন্ধু, আমি কৃষ্ণের বন্ধু। সখ্য রসে শ্রেষ্ঠ ছিল অর্জুন। আর সবার শেষে আত্মসমর্পণ, সর্বেন্দ্র সমর্পণ করেছিল একমাত্র বলি মহারাজ। স্বর্গমর্ত পাতাল নিজেকে বিলীন করে দিয়ে শেষে পাতালে প্রবেশ করেছিল। আপনারা কীর্তন প্রথমটাই যেটা, সেটাই আপনারা করছেন, শ্রবণ করছেন। যদি কেউ না বোঝেতে হো শুনিতে শুনিতে সে হোক অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণ বুঝিবেন প্রীতি, জানিবে সে প্রেমের রীতি, শুনিলেও হয় তার হিত। এটাই হচ্ছে রসের কথা, এটাই কীর্তনের কথা। এবার চলুন বৃন্দাবনে। দেখুন, যমুনার থেকে একটা জলের স্রোত বেরিয়ে একটা হ্রদের সৃষ্টি হয়েছে। একটা খাল হয়ে বিরাট বড় আকৃতি বিশিষ্ট একটা বিরাট বড় পুষ্কর। এখনো সেটা আছে, কিন্তু এখন সেই বড় আকারটা নেই, কালের প্রভাবে ছোট হয়ে গেছে। কিন্তু কদম গাছটা এখনো জীবিত আছে, কারণ 4 যুগে সে অমর। আমি সব কাহিনী আপনাদের কাছে বলবো, কিন্তু মূল লীলার মধ্যে প্রবেশ করব। ওগো কালিন্দির এক দহে একই শোভরে কালিন্দির এক দহে। কালিন্দী মানে কে? কালিন্দী মানে যমুনা, সূর্যের মেয়ে। সূর্যের স্ত্রী সংজ্ঞা, তার এক ছেলে এক মেয়ে। ছেলের নাম যম, মেয়ের নাম যমুনা। এই যে ভাইফোঁটা দেন তো মায়েরা, কারা ভাইফোঁটা দেন? হাত তুলে দেখান তো, যারা ভাইফোঁটা দেন। কি বলে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাহলে জম যমুনা, ভাই ভাই। সূর্যের মেয়ে যমুনা। সেই যমুনার জলের ধারা, একটা স্রোত কোনো কারণে ধাক্কা যখন পায় জলের ধারা, তখন একটা বিপরীত গতিতে জল বইতে থাকে। ওপর থেকে দেখলে মনে হয় ঘোড়ার খুর যেমন দেখতে, অশ্ব খোরাকৃতি এইরকম মনে হয়। কালীদহটা ঠিক সেইভাবেই সৃষ্টি। আর সেই কালীদহের জলে এক বিষধর নাগ বাস করে। কি নাম? ওগো কালীনাগ তাহে রহে। কালিন্দির এক দহে কালিনা তাহার হে। দেখো গরুরের ভয়ে ভীত হয়ে কালিনা
গরুরের ভয়ে ভীত হয়ে সৌভরী মুনি ধ্যান করতেন কালীদহের তীরে। একটা শোল মাছ তার বাচ্চা বাচ্চা ছানা পোনাদের কিনে জলের মধ্যে চড়ে বেড়াতো, খুব আনন্দে ছিল। একদিন হলো কিনা গরুর পক্ষী ঝাপ করে এক ঝাপটা মেরে সেই বড় শোল মাছটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। মাতৃহারা সন্তান সামনে মুনিবরের কাছে যেই না আর্তনাদ করলো, চিৎকার করলো, মুনিবর আমায় কৃপা করো মুনিবর, ও হে মুনিবর, আমাদের মাকে ওই দুষ্ট পাখিটা কোথায় নিয়ে যায়? মাতৃহারা হয়ে গেলাম, কৃপা করো। তখন সেই সৌভরী মুনি অভিশাপ দিলেন, জোরে দুষ্ট গরুর, যদি কোনোদিন তুই বৃন্দাবনের মাটিতে পা রাখিস, যদি কোনোদিন বৃন্দাবনের মাটিতে পা রাখিস, তাহলে তৎক্ষণাৎ আমার অভিশাপে তোর মৃত্যু হবে। মন বড় চঞ্চল, এই যে চশমা পরে, ও কাকিমা চশমা পরে, এই পেছনে তোমার পেছনে কীর্তন শুনতে বসে আগে মনকে বসা, শরীরটা বসলে হবে না, মনটা উড়ে বেড়াচ্ছে। যার যেমন গুরু কৃপা তার তেমন ভজন, নিতাই গৌরী হরি বল। যেমন দুর্গা পুজোর সময় অনেকে অঞ্জলি দিতে বসে ঠিকই, কিন্তু অঞ্জলিতে মন থাকে না, শুধু শাড়ি গয়না এর তার কি করেছে, কেমন ম্যাচিং ব্লাউজ এইসব দেখে দেয়, এগুলো ভজন নয়। মন হচ্ছে মাছির মতো, মাছির কাজ আবর্জনা তো বসে, নোংরাতে পায়খানা প্রস্রাবে বসে, আবার মাছি পরমাণু তো বসে, মধুতেও বসে। গুরু তোমাকে যে শিক্ষাটা দেবে, তোমার কৃষ্ণ ভজন রীতি সেই রকমই হয়ে যাবে। ওই জন্য যেখানে যা হচ্ছে হোক, এখানে হরিবাসরে বসেছ, ওগুলো দেখার জন্য লোক আছে, ওগুলো দেখার জন্য লোক আছে। এবার আমি বলি যে সৌভরী মুনি অভিশাপ দিয়েছিলেন যে বৃন্দাবনে যদি গরুর পক্ষে কোনোদিন পা রাখিস, তাহলে তৎক্ষণাৎ তোর মৃত্যু হবে। এই কথাটা কালীনাগ একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়েছিল যে সব জায়গাতে গরুর পক্ষীর ভয়। কেন ভয়? কেন ভয়? না গরুরের মা, তার নাম ছিল বিনতা, আর নাগদের মার নাম ছিল কদ্রু। সমুদ্র মন্থনের সময় যে উচ্চশ্রবা নামে ঘোড়া উঠলো, একদিন তর্ক শুরু হলো কদ্রু বিনতার মধ্যে। একজন বলছে কালো, একজন বলছে সাদা। বলে ঠিক আছে, যদি সাদা হয় তাহলে আমি তো দাসী, আর কালো হলে তুই আমার দাসী। বলে হ্যাঁ ঠিক আছে। নাগমাতা কদ্রুর কথা অনুযায়ী সমস্ত সাপরা তাদের বিষ দিয়ে ওই সাদা ঘোড়াটাকে কালো বানালো। আর যে না কালো বানিয়ে দিল, বিনতা অগত্যা কদ্রু দাসী হয়ে গেল। দাসিত্ব মোচন করবে কে? না বিনতার গর্ভ থেকে দুটি ডিমের জন্ম হলো। প্রথম ডিমটাকে অপরিণত অবস্থায় পা দিয়ে ভেঙে দিল। সেই ডিম কাঁপতে কাঁপতে মাকে বলে গেল, মা আমি চললাম সূর্যের রথের সারথি হবার জন্য, আমার নাম অরুণ, কিন্তু আমার ভাইকে তুমি ভেঙো না মা। ওই তোমার দাসিত্ব মোচন করবে, ওই হবে বৃহদাকার প্রাণী পক্ষী, ওই হবে সর্বশ্রেষ্ঠ বিশ্বযান, ওর নাম হবে গরুর পক্ষী। এরপর যখন দাসী হয়ে গেল, ওই গরুর হলো সাপদের শত্রু। এক 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 করে সাপদেরকে খেতে থাকে। শেষে বৃন্দাবনে যখন কালীনাগ এসে আশ্রয় নিল, এখানে গরুর পক্ষীর ভয় নেই বলে বৃন্দাবনে রইল। কিন্তু বৃন্দাবনে থাকলে কি হবে? তার কৃষ্ণ কৃপা ঘটল না রে, তার কৃষ্ণ কৃপা ঘটল না রে, তোর কৃষ্ণ কৃপা ঘটল না রে। মধুর বৃন্দাবনে
ও তার কৃষ্ণ কৃপা ঘটল না রে মধুর বৃন্দাবনে বাস করে সে যে গোবিন্দ চরণে পেল না রে। মধুর বৃন্দাবনে বাস করে ওই গোবিন্দ চরণ পেল না রে এ বৃন্দাবনে বাস করে ওই গোবিন্দ চরণ পেল না রে এ বৃন্দাবনে বাস করে গোবিন্দ চরণ পেল পেল না রে বৃন্দাবনে বাস করে গোবিন্দ চরণ পেল না রে বৃন্দাবনে বাস করে গোবিন্দ চরণ পেল না রে ওই গোবিন্দ চরণ পেল না রে বৃন্দাবনে বাস করে গোবিন্দ চরণ পেল না রে বৃন্দাবনে বাস করে তার কৃষ্ণ কৃপা ঘটল না রে গরুরের হয়ে ভীত হয়ে কালিনা গরুরের ভয়ে ভীত হয়ে বৃন্দাবনে পঞ্চম পুরুষার্থ প্রেম, তার মধ্যে প্রধান চারটি প্রধান কি কি? দাস্য, সেটাও গৌণ। প্রধান তিনটি বলতে পারে, একটা হচ্ছে বাৎসল্য, সখ্য আর মধুর। এই যে পঞ্চম পুরুষার্থ প্রেমের কথা বললাম আমি, এখানে ব্যাখ্যাটা কি? প্রথমটা শান্ত, ভগবান, তিনি ভগবান, আমি তার ভক্ত। তিনি ব্রহ্ম, আমি জীব। তিনি পিতা, আমি পুত্র। তিনি পূর্ণ, আমি অংশ। তিনি সিন্ধু, আমি বিন্দু। এই যে ভাব, এটা শান্তরসিক যারা ভক্ত তাদের মধ্যে থাকে। খুব মন দিয়ে বুঝতে হবে বিষয়টা, অনেক কঠিন বিষয়। দাস, সে আমার মালিক, আমি তার দাস। এই রকম ভাবে যারা ভগবানকে পেয়েছে। তারপরে সখ্য, কৃষ্ণ আমার বন্ধু, আমি কৃষ্ণের বন্ধু। শ্রীরাম সুদাম দাম বসুদাম শুভলম সুমন্ত অর্জুন লবঙ্গ শুভহু মহাবাহু স্তোক কৃষ্ণ হলায়ুদ বরুধাপ, হ্যাঁ, কিঙ্কিনী সুদামা বল, এইভাবে যে 24 জন শাখা, এটাকে বলছে সখ্য। বাৎসল্য, মা বাবার সঙ্গে ছেলে মেয়ে, যেমন মা যশোদানন্দ পিতার সঙ্গে। আর সবার শেষে হচ্ছে মধুর, মধুর প্রেম, শৃঙ্গার প্রেম, কান্তা প্রেম। সে আমার প্রিয়তম, আমি তার প্রিয়তম, যেটা রাধারানী এবং গোপীদের মধ্যে ছিল। এখন যে যেভাবে চেয়েছে ভগবানকে, সে সেভাবে পেয়েছে। যার যেমন ভজন, সে ভগবানকে সেভাবেই লাভ করেছে। যে যতমান প্রবদ্ধান্তে স্তাং স্ততে বা ভজাম নম বর্তান বর্তন্তে মানুষ পার্থ সত্য। এটা কোন গ্রন্থের কথা? কোন গ্রন্থের কথা? গীতা পকেটে রাখলে হবে না, গীতার শ্লোকের ব্যাখ্যা করতে হবে, শ্লোক বুঝতে হবে, আপনাদেরকে উপলব্ধি করতে হবে। তাহলে কিন্তু প্রকৃত অর্থের উপলব্ধি যদি করতে পারেন, তাহলে সবার আগে আপনার চরিত্র গঠন হবে। গীতার সাথে থাকার যে আধ্যাত্মিক, সেটা তো লাভ হবেই, আধ্যাত্মিকতা। কিন্তু তার সাথে যদি শ্লোকের কোনো ভালো ভাষ্যকারের দ্বারা আপনি উপলব্ধি করতে পারেন, অনেক ভাষ্যকারের গীতা ব্যাখ্যা আছে, তাহলে আপনার চরিত্র সবার আগে গঠন হবে। গীতায় ভগবান আরেকটা জায়গায় বললেন, যে স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম যদি কেউ আচরণ করে, তাহলে সেটাই মঙ্গল। যেমন ব্রাহ্মণের ধর্ম কি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি ব্রাহ্মণ সন্তান, এই যে আমার দেখুন লক্ষ্মী পুজো করে এসেছি, দুর্গা পুজো করেছি, পৈতে আছে, পৈতেতে 9টা সুতো আছে। কেন 9টা সুতো? এটা উপবিদ, যোগ্য সত্য। 9টা সুতো কেন? 9টি গুণের জন্য। গীতার একদম শেষ অধ্যায়, অষ্টাদশ অধ্যায় দেখে নিন।
সমদম তপ শৌচ খান্তি আর্জব